শীতকালে যখন আমরা এরকম চাদর বা শাল ব্যবহার করি সাধারণত এইভাবে গায়ে নিয়ে নিই, কখনো আবার এইভাবে গায়ে নিয়ে এইভাবে জড়িয়ে নিই। তো এইভাবে দেখবে সব সময় আমাদের ভালো লাগে না, মানে মনে হয় যদি কখনো একটু আলাদাভাবে চাদরটাকে নিতে পারতাম বা শালটাকে একটু আলাদা ডিজাইন করে নিতে পারতাম। তো আজকে আমি সেই টিপসই তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের নর্মাল শাল বা চাদরটা কিভাবে তোমরা ফ্যাশন করে ইউজ করতে পারো, মানে কিভাবে তোমরা একটু স্টাইল করে এই শাল বা নর্মাল চাদরটা ইউজ করতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো এখানে আমার একটা শাল ছিল, সেই শালটাই আমি নিয়েছি। আর এই শালটাকে আমি এত সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেব ওই শালটার মধ্যে, যে কেউ দেখলে বলতেই পারবে না যে এটা শাল, মানে নর্মাল শাল, এটা আমরা ঘরে তৈরি করেছি। তো সের জন্য কাটাকাটি করারও কোনো প্রয়োজন পড়বে না, তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারবে। যখন মন চায় তখন এটাকে খুলে আবার নর্মাল শালের মতন এটাকে ইউজ করতে পারবে। তো এর জন্য প্রথমে আমি এটাকে মাপ করে নিচ্ছি। তো এখানে 13 ইঞ্চি দিয়ে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, মানে ওপর থেকে মাপ করে প্রথমে শালটাকে 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে ওপর থেকে মাপ করে 13 ইঞ্চি দিয়ে দাগ দিয়েছি। তারপরে আবার আমি ওইখান থেকে 13 ইঞ্চি দাগের পর থেকে আবার 13 ইঞ্চি দাগ দিয়েছি। এবার এখানে একটা আমি নিয়ে নিয়েছি লেস। তো এখানে আমি একটা মানে ছোট লেস নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব চওড়া নিয়ে নিই। তো এরকম একটা লেস হলে ভালোই হয়, খুব চওড়া লেসের কিন্তু দরকার পড়বে না। তো এটাকে আমি 13 ইঞ্চি ভাবে কেটে দিলাম। আর যে নিচের দিকটা 13 ইঞ্চি মাপ করেছি সেখানে এই লেসটা জয়েন করব। তো কিভাবে জয়েন করতে হবে সেটা তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার বলার থেকে তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা বানানো কতটা সহজ। তো এখানে আমার মেশিনের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, মেশিনে ব্যবহার করলে হয়তো শালটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য ছুঁচ সুতো এখানে আমরা ব্যবহার করব। এটা তাহলে আমরা খুব সহজে যখন খুশি তখন খুলে ফেলতে পারবো। তো এইভাবে শালটাকে মানে তোমার লেসের সাথে জয়েন করে দেব। তো নর্মাল যেমন আমরা সেলাই করি ঠিক সেরকমই সেলাই করে এক সাইড থেকে এভাবে জয়েন করে দেব। আর এটা দেখো উল্টো দিকে আমি এইভাবে কিন্তু জয়েন্ট করছি। ভেতর দিক থেকে দেখো এটা আমার সোজা শাল, আমি ভেতর দিক থেকে জয়েন্ট করছি, মানে উল্টো দিকটাতে জয়েন্ট করছি। তো এইভাবে পুরো লেসটাকে কিন্তু শালটার মধ্যে জয়েন্ট করে দিতে হবে। তো দেখো পুরোটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, পুরোটা দেখালে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো আমি আলাদা করে দেখো এইভাবে জয়েন করে দিয়েছি। এবার কি করব, এই যে নিচের দিকটা আমরা 13 ইঞ্চি মেপেছিলাম সেই নিচের দিকটা মানে শালের আরেক পাশটা সেটা এইভাবে লেসের ওপরে জয়েন করে দিতে হবে। আর এরকম একটা সুন্দর কিন্তু বর্ডার তৈরি হয়ে যাবে। লেসটার জন্য দেখো কালারটা খুব ভালো লাগছে, সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমি জয়েন করে নিয়ে এসেছি, এবার দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এটা একটা সুন্দর বর্ডার তৈরি হয়ে গেল। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। তো এটা এবার কি করে গায়ে নেব সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যার জন্য কোনো সেলাইয়ের প্রয়োজন পড়বে না। তো এখানে সেই একইভাবে আমি 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে 14 ইঞ্চি করতে পারো, 12 ইঞ্চি করতে পারো। যদি তোমরা খুব মানে রোগা হও তাহলে 12 ইঞ্চি করবে, আর যদি তোমরা একটু হেলদি হও তাহলে 14 ইঞ্চি বা 13 ইঞ্চি করলেও হবে। তো এখানে আমি 13 ইঞ্চি ওপর থেকে দাগ দিয়ে দিলাম। আর চাদরটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, আবার ওই 13 ইঞ্চি পর থেকে আবার আমি 13 ইঞ্চি মাপে দাগ দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি বোতাম থাকে, সুন্দর বোতাম থাকে, সেই বোতামের ইউজ করতে পারো। বা তোমাদের কাছে আমার মতন যদি সুন্দর কানের থাকে, সুন্দর ধরো গলার যে লকেট সেগুলো থাকে, সেগুলো ইউজ করতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দর লকেট দিয়ে এটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার কাছে বড় বড় কানের ছিল, তো সেই কানেরগুলো এখানে আমি জয়েন করে দিচ্ছি। এর জন্য কোনো সেলাই করতে হবে না। দেখো খালি কানের দিয়ে এভাবে দুটো চাদরের মুখটা নিয়ে এভাবে খালি ফুটো করে দিয়ে চাঁদের কানের যে ছিপিটা আছে সেটাকে এইভাবে লাগিয়ে দিলেই দেখো সুন্দর জয়েন্ট হয়ে গেল। আর এগুলো যে সবসময় আমাদের ব্যবহার করতে হবে এমন করে না, কোনো স্পেশাল জায়গায় গেলে মনে হয় যে একটু স্টাইল করে মানে এই চাদরটা নিলে ভালো হতো, বা একটু মানে স্টাইল দেখাতে আমাদের ভালো লাগে। তো সেই সব জায়গায় যদি তোমরা সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে নাও, মানে ঘরে বানিয়ে যদি সঙ্গে সঙ্গে নাও, তাহলে দেখো এই চাদরটা তোমরা আবার নর্মাল চাদর হিসাবে ব্যবহার করতে পারবে। তো দেখো এখানে আমি কানের জয়েন্ট করে দিলাম দুটো। আর ওই কানেরই সেট ছিল আমার ওপরে যে বড় তোমার রকেটটা দেখতে পাচ্ছ, এই কানেরই সেট দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো রকেটটা আমি একটুখানি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে এটাকে জয়েন্ট করে দেব। তো এইভাবে যদি আমরা হাত দিয়ে সেলাই করি যখন খুশি তখন কিন্তু খুলে ফেলতে পারবো। সব সময় আবার একই রকম ডিজাইন ভালো লাগে না, তো মনে হয় চাদরটা আবার যদি নর্মাল হতো তাহলে হয়তো ভালো হতো।
তো সেই জন্য আমরা এইভাবে যদি তৈরি করি তাহলে যখন খুশি তখন আমরা যেমন চাই তেমন এটাকে ব্যবহার করতে পারবো, এই চাদর বা শালটাকে। তো দেখো দুটো আমি দুরকম ডিজাইন বানিয়ে নিয়েছি, প্রথমে একটা আর এই একটা। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে আমরা গায়ে নিতে পারবো। তো চলো তাহলে। তো প্রথমে যে শালটা দিয়ে বানিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো শালটাকে কিছুই করতে হবে না, যেমন আমরা মানে বানিয়েছি সেইভাবে আমরা এটাকে গায়ে নেব। দেখো এই যে আমরা ওপরের গ্যাপটা ছেড়েছিলাম সেই গ্যাপটাকে এইভাবে গলায় পরে নিতে হবে। খালি এইভাবে গলায় পরে নিলেই দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখো সামনে বর্ডারটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে এটা আমরা পঞ্চু পরেছি। আগেকার দিনে দেখবে আমরা পঞ্চু অনেক পরেছি, তো এরকম পঞ্চু কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এটা যদি আমরা শালটাকে পঞ্চু করে দিই তাহলে দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এটা দেখো খুলেও যাবে না যে গা থেকে পড়ে যাবে, সেটাও কিন্তু নয়। তোমরা চাইলে এটাকে সামনে ব্যবহার করতে পারো বা চাইলে এভাবে সাইডে ব্যবহার করতে পারো। তো এটাকে কেউ বলবে না দূর থেকে দেখে যে এটা শাল, মনে হবে যে বাজার থেকে আমরা নতুন একটা সোয়েটার বা পঞ্চু কিনে এনেছি। দেখো সাইডেও দেখো বর্ডারটা দেখো কত সুন্দর লাগছে, কিছুই করিনি, খালি এটা জয়েন্ট করেছি, তাতে দেখো কত সুন্দর লাগছে। তো চলো এইভাবে তোমরা এই শালটাকে ব্যবহার করতে পারো। তো আরেকটা ডিজাইন আমি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও একইভাবে আমাদেরকে পরতে হবে। ওপরের দিকটা যে ছেড়েছিলাম সেটা গলা, তো এইভাবে দেখো এইভাবে পরে যদি এইভাবে ফেলে দাও দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা, কেউ বলতেই পারবে না। আর এটা চাদর, মানে আমার কাছে চাদরটা একটু হালকা কালার ছিল, তোমাদের কাছে যদি একটু ডিপ কালার থাকে, একটু যে স্পঞ্জের মতন যে চাদরগুলো হয় সেগুলো যদি ব্যবহার করো এরকম কানের লাগিয়ে বা সুন্দর বোতাম লাগিয়ে, সেগুলো আরও সুন্দর লাগবে দেখতে। দেখো এই তিনটে বোতামের জন্য বা তিনটে কানের রকেটের জন্য কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এইভাবে সামনে দিয়েও এটাকে ব্যবহার করতে পারবে, আবার এটাকে এইভাবে সাইডে ফেলেও এটাকে ব্যবহার করতে পারবে। দেখো সাইডে ফেললেও এটা কত সুন্দর লাগছে দেখতে। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।